এটা হচ্ছে তাই টেম্পল। খুবই সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ। ওর সাইডে বাঁশ বাগান, বাঁশ লাগিয়ে রেখেছে ওরা। এখানে বিশেষ করে আমার এই জায়গাটা খুবই সুন্দর লাগে। এই যে জলটা আসছে, যেখানে আমি ভিতরে ঢুকে যেগুলো করতে হচ্ছে করে দিচ্ছি। ছোট্ট একটা সেতু করেছে এই জলের উপর দিয়ে, না জানি না আমি, হয়তো ওখানেও কুটি আছে, ওই পেছন সাইডটা ওখানে কুটি আছে। যেহেতু এখানে অনেক সাধুরা থাকে, বিশাল বড় একটা সেতু। এই তো সেতুর উপর দিয়ে আমি যাব এখন। এই যে আমি যে পাটা রাখলাম, ঠিক আরেকটা পা এই জায়গায় রাখবে। তো এভাবে মানে পাটা বাড়িয়ে সেদিকে যাই, মানে আই মিন মন্দিরের ভিতরে। তো জাস্ট মানে আমি ভিতরে ঢুকে গেছি। এটা হচ্ছে কিচেন, ওখানে রান্না করা। গাইস কেমন আছেন? আজকে আসলাম একটা থাই টেম্পলে। তো এটা হচ্ছে থাই টেম্পল। তো এখানে আসলাম, এই জায়গাটায় আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ। তো আসলে গতকাল একটা নতুন গাড়ি নেওয়া হয়েছে। তো এই গাড়িটা নিয়ে একটু মন্দিরে আসলাম ঘুরতে। আমি পুরো পরিবেশটা দেখিয়ে দিচ্ছি মন্দিরের চারিপাশে। তো সত্যি খুবই সুন্দর পরিবেশ, অসাধারণ। তো দেখুন আমি ভিতরে ঢুকে যেগুলো করতে হচ্ছে করে দিচ্ছি। যে সিস্টেমগুলো আমি সব কিছু করে দিচ্ছি ভিতরে। বাইরের থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আগে আসলে আগের গাড়িটা অনেক বেশি তেল ইউজ হতো, তো যার জন্য এই ছোট্ট গাড়িটা নিলাম কালকে। তো মানে ভিতরে ঢুকে যেটা করা আসলে করিয়ে দিচ্ছি। ভিতরে আমি বাইরে থেকে দেখাচ্ছি, ভিতরে ঢুকে সব কিছু করিয়ে দিচ্ছি। এ হচ্ছে ব্যাক পোর্শনটা গাড়ির, বড় না, ছোট্ট একটা গাড়ি। তো কালকে এনেছে। আসলে বড় গাড়িটা অনেক তেল মানে কস্ট পড়ে যাচ্ছে। তো খুব বেশি দূর তো যাওয়া না, একা লোক, এই জন্য এই ছোটো গাড়িটা নিলাম। তো এই যে মন্দিরে এসে আমি শুদ্ধকরণ করে দিচ্ছি, দেখাচ্ছি, সামনে থেকে দেখাচ্ছি, যেটা করে আমি করিয়ে দিচ্ছি আর কি। এখান থেকে মন্দিরে এই যাওয়ার রাস্তাটা হচ্ছে মন্দিরের ভিতরে। তো এদিক দিয়ে ঢুকলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা যতটা কভার করতে পারি। একদম পাহাড়ের ভিতরে, তো পুরো সব দিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটা। এটা মন্দিরের কুঠি বলে এখানে, মানে যারা মেসি আর কি, সাধু টাইপের, তো ওরা এখানে থাকে। তো এটা হচ্ছে এই রাস্তা, এটা হচ্ছে মেইন মন্দিরের ফ্রন্ট সাইড, মানে দিয়ে ঢুকতে হবে আপনাকে। তো এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে অনেক জায়গায়, সব জায়গায় পার্ক করতে পারবেন। তো জানি না উপর দিয়ে পাহাড়ে হয়তো কোথায় যাওয়ার রাস্তা আছে, এখানে সব জায়গায় যাওয়ার আসা যাওয়ার রাস্তা আছে। তো এই অবধি মন্দিরের এরিয়া। তো আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর ফুল ফুটেছে, মানে যদিও বা এখন প্রায় ঝরে যাচ্ছে ফুলগুলো, হয়তো 1-1.5 মাস আগে ফোটা। তো এই থেকে নিয়ে পুরো মন্দিরের এরিয়া। তো এই পুরো মন্দিরের এরিয়া, যেদিক দিয়ে আমি এখন আসলাম। তো খুবই সুন্দর জায়গা, একদম পাহাড়ের ভিতর, তারপর ওরা মানে সব দিকে গাছ, সুন্দর পরিবেশ, মানে সত্যি অসাধারণ একটা পরিবেশ। সরি। তো এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো আজকে সানডে, প্রচুর লোকজন আছে ভিতরে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা টেম্পল। তো আগে গিয়ে দেখি আর কি আছে। যদিও আমার এখানে অনেকবার আসা এই মন্দিরে, এখানে প্রায় সময় কিছু না কিছু একটা অনুষ্ঠান হতেই থাকে এখানে। তো এই জন্য এরকম বেশিরভাগ অনুষ্ঠানগুলো হয়। তো এরকম সানডে যদি হয় তাহলে কোনোরকম ব্যস্ততা না থাকলে এখানে এসে পড়ি। দেখেন কত সুন্দর জায়গা, খুবই সুন্দর। জুম করে দেখিয়ে দিচ্ছে, একদম গ্রিন সব জায়গা। এই সত্যি খুবই সুন্দর পরিবেশ। তো ওখানে মানে জল যাওয়ার জন্য খুবই সুন্দর রাস্তা করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, যাচ্ছি ওদিকে। এখানে প্রচুর গাড়ি আছে। যেটা এই জায়গাটায় বিশেষ করে এই যে প্লেসটা দেখা যাচ্ছে খোলা ময়দান টাইপের, এখানে যে কোনো অনুষ্ঠান হয় এই জায়গাটায়।
তো এখানে যখন কোনো অনুষ্ঠানে সব গাড়ি রাখছে এখানে, যারা বাইরের থেকে এসে দেখতে। পুরোটা হচ্ছে মন্দিরের এরিয়া। তো আমি দেখিয়ে দিচ্ছি, ওখানে জলের জন্য খুবই সুন্দর সিস্টেম করা হয়েছে, এত সুন্দর মানে রিমঝিম জলের আওয়াজটা আসে উপর থেকে, পাহাড় থেকে জলটা আসে একদম একদম আয়নার মতো পরিষ্কার। তো এটা হচ্ছে এদিকে মন্দিরের এই এই পোষণটা। তো এখানে যখন যখন অনুষ্ঠান হয় একদম পরিষ্কার করে দপদপে দেখার মতো করে, এই দেখেন মানে এটা কত সুন্দর জল আসছে উপর থেকে। এখানে এই মন্দিরের হালকা ওরা ক্ষেত করে, এই কর্মী শাক, এখানে মন্দিরের যারা থাকে মেসি বা সাধুমা ওরাই করে। এটা হচ্ছে ঝিঙা গাছ হতে পারে, এটা হচ্ছে শশা, এটা এক ধরনের ওরা কুবেদের থাই ফেভারিট খাবার এটা। তো এই দেখেন মাঝখান দিয়ে জলগুলো একদম পাহাড় থেকে আসছে, আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। খুবই সুন্দর জায়গা, দারুণ নাইস জায়গা। তো এই যে দেখেন এইদিকে, তারপর সাইডে বাঁশ বাগান, বাঁশ লাগিয়ে রেখেছে ওরা, যদি কোনো সব মন্দির থেকে করা। এখানে বিশেষ করে আমার এই জায়গাটা খুবই সুন্দর লাগে। এই যে জলটা আসছে দেখিয়ে দিচ্ছেন, এই যে দেখেন কি সুন্দর জলটা পাহাড় থেকে, এই যে এখন নিচে চলে যাচ্ছে একদম পাহাড়ের উপর থেকে জলটা আসছে, এই দেখেন। জলটা এদিক দিয়ে পাহাড় থেকে মানে একদম উপর থেকে, পাহাড়ের জানি না কত দূর উপর থেকে, কত উঁচু থেকে এসছে এই জলটা, জলটা কোনো উপর থেকে আসছে। মানে এটা টোটালি মানে একদম প্রাকৃতিক জল, এই পাহাড়ের উপর থেকেই আসছে। আর উপরে গিয়ে দেখিয়ে দিচ্ছে। তো সেটা খুবই সুন্দর জায়গা। আর দেখেন ওখানে মানে কত সুন্দর ছোট্ট একটা সেতু করেছে মানে যাওয়ার জন্য। এই দেখেন এ হচ্ছে সেতু, এই রাস্তা ছোট্ট মানে মানে বিশাল বড় একটা নদীর উপর যেমন একটা ব্রিজ করা হয়, সেতু করা হয়, ঠিক ওইভাবে ছোট্ট একটা সেতু করেছে জলের উপর দিয়ে। এই দেখেন খুবই সুন্দর পরিবেশ। তো এই উপর থেকে এই জলটা আসছে, আমি দেখিয়ে দিচ্ছি কত উপর থেকে আসছে আমি নিজে জানি না। খুবই সুন্দর পরিবেশ, একদম গ্রিন সুন্দর, মানে পাখি বিভিন্ন রকম পোকার মানে ডাক কেঁচামেচি। তো অনেক ভালো লাগে এই জায়গায়, পুরো পাহাড়ের ভিতর একদম জঙ্গলের ভিতরে সব কিছু করা আছে, এই মন্দিরটা করেছে। তো এগুলো হচ্ছে বসার জায়গা, এখানে যখন বড় বড় যখন অনুষ্ঠান হয় তো প্রচুর লোকজন আসে, তাহলে এই ছায়া গাছের নিচে ছায়াতে বসে। তো আরেকটা সেতু আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আরেকটা সেতু করা আছে বিশাল বড় নদীর উপর থেকে তো খুবই সুন্দর, মানে একদম মজা, মানে এখানে কি ঘুরতে আসলে সত্যি মজা। এই দেখেন এই এই সেই বিশাল বড় নদীটা, এই নদীর উপর বিশাল বড় সেতু। তো বুঝে নিন গাইস আমি কেন বলছি বড়, তবে খুব সুন্দর জায়গা। দেখেন পুরো গ্রিন সব জায়গায়, এখানে দেখেন মানে গাছ বসিয়ে সুন্দর একটা রাস্তা করা আছে, আপনি দেখলে বুঝতে পারবেন, মানে দুই সাইডে গাছ দেওয়া আছে, তারপর মাঝখানে রাস্তাটা করেছে, সুন্দর স্পেস করেছে, আপনি যেখানে যেতেছেন ওদিকেও এইভাবে করা আছে, মানে গাছ দিয়ে সুন্দর প্লেস করা আছে। তো সত্যি ভালো লাগে না এইসব যে, তো মন্দিরে আসলে আসলে সবার ভালো লাগে, মনের শান্তির জন্য সে যেটা যে চিন্তা ভাবনা করে আসে সেটা যার যা পার্সোনাল ব্যাপার, কিন্তু যে পরিবেশটা যে সুন্দর, মানে মন্দিরটা হবে আসলে ঠিক এই টাইপের জায়গায় হওয়া দরকার, যেটা একদম কোনো পাবলিকের গাড়ি ঘোড়ার কোনো কোলাহল থাকবে না, কোনো জোরঝামেলা থাকবে না। তো মানে একদম পাহাড়ের ভিতর, সব দিকে গাছ, সব দিকে গ্রিন সবুজ, এইসব জায়গায় মন্দির হওয়া দরকার। যেহেতু মন্দিরের মানুষ কেন আসে, একটু শান্তির জন্য, একটু মনটা ফ্রেশ করার জন্য, মানে মাইন্ডটা চেঞ্জ করার জন্য, তো এসব জায়গায় আসা। তো সুতরাং এসব জায়গা যদি এই টাইপের জায়গার মধ্যে না হলে না, মানে দেখবে প্রচুর লোকজন, গাড়ি ঘোড়া, বড় বিল্ডিং, তো এইসব জায়গায় আসলে মাইন্ডটা ঠিক মানে অন্যরকম থাকে।
মানে যে মাইন্ডটা আপনার গড়ে থাকবে ঠিক ওইভাবে ওইরকমই থাকে। যখন আপনার এরকম একটা পরিবেশ আসবেন তখন অটোমেটিক আপনার মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে। মানে মানুষ কি পরিবেশগত, তো ওয়েদারের সাথে, প্রকৃতির সাথে, প্রাকৃতি বলেন যেটা হোক, যেটার সাথে মানুষের মাইন্ডটা কনভার্ট হয়ে যায়। তো ঠিক এই জন্য বলছি, মানে এত সুন্দর পরিবেশ। তো আরেকটা, যাই হোক, আরেকটা ব্রিজ আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন কত সুন্দর ব্রিজ করা আছে এই ছোট্ট নদীর উপর দিয়ে। তো এইসব জায়গা আসলে মাইন্ডটা অটোমেটিক মানুষের ফ্রেশ হয়ে যায়। তো মন্দির মানে এইসব জায়গা হওয়া দরকার। এই যে হ্যাঁ, জলটা যে বের হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জলটা কী করে পাহাড়ের ভেতর থেকে, মানে পাথরের নিচ দিয়ে বের হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এই থেকে এই জলটা একদম নিচে চলে যাচ্ছে। দেখেন আমি জুম করে দেখাচ্ছি, একদম নিচে চলে যাচ্ছে ওদিকে ভিতরে একদম। তো জলটা যে বের হচ্ছে সেই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। কতটা ভিতর থেকে এসছে জানি না, তবে জলটা মোটামুটি একটা জায়গা দেখতে পাচ্ছি, ওখান থেকে জলটা বের হচ্ছে। তো এই হচ্ছে দেখেন, এই এই দেখেন এই জলটা এই জায়গা থেকে বের হচ্ছে, দেখিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে জলটা বের হচ্ছে, মানে ভেতর থেকে একদম আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গা থেকে জলটা বের হচ্ছে, এখান থেকে, এই জায়গা থেকে জলটা বেরিয়ে ওদিকে যাচ্ছে। এই তো ওদিকে ঠিক একই অবস্থা, ওখানে পাহাড়ে কোণার থেকে জলটা বের হচ্ছে। তো দেখেন এই অবধি হয়তো মন্দির এরিয়া, তার আগে আছে কিনা জানি না আমি। হয়তো ওখানেও কুটি আছে, ওই পেছন সাইডটা ওখানে কুটি আছে, যেহেতু এখানে অনেক সাধুরা থাকে। তো সাধুরা তো এখানে কি আসলে মন্দিরে টাকা মানে এই নয় যে খাওয়া দাওয়া, এটা না, সবার একটা মানে মেডিটেশন করার জন্য। ও হ্যাঁ, ওইদিকে মানে কুটি করা আছে, সব আলাদা আলাদা, এক মানে সিঙ্গেল পার্সনের জন্য সিঙ্গেল একটা কুটি, তো এটা মেডিটেশন করার জন্য রাখা আছে। তো সব মানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই যে পাহাড়ের ভিতরে মন্দিরটা করা। তো যে কোনো থাই টেম্পল আসলে এই টাইপের হয়। ব্যাংককে যেগুলো আছে ওগুলো তো আছেই টাউনে, আর বেশিরভাগ গ্রামের দিকে যেগুলো আছে সব পাহাড়ের ভিতরে এরকম পরিবেশে ওরা মন্দিরগুলো করে। তো যেহেতু ওরা মেডিটেশন করতে পারে, তো এই জন্য এই জায়গায় মন্দিরগুলো করা। তো দেখেন খুবই সুন্দর পরিবেশ, পুরো পাহাড়ে ঘেরা। তো এই এখান থেকে এই তো জলের স্রোতটা এখান থেকে বের হচ্ছে, এখান থেকে জলটা বের হচ্ছে। এই একটা বড় সেতু, বিশাল বড় একটা সেতু। এই তো সেতুর উপর দিয়ে আমি যাব এখন। এই জলটা আসছে, এই দেখেন জলটা দিক দিয়ে বের হচ্ছে। তো সব মিলে না সত্যি খুবই অসাধারণ, দারুণ লেগেছে আমার। এই দেখেন পুরো সবুজ পাহাড়ি ঘেরা জায়গাটা। তো যেটা বলছিলাম, আসলে সব জায়গায় আসলে সত্যি মনটা একদম, মানে আপনার পুরো সপ্তাহ বললেন, মানে হয়তো 1 মাস পরে আছেন বা 1 সপ্তাহ পরে আছেন, তো ওই ওই 1 মাস কিংবা 1 সপ্তাহ পরে 1 বছর ওই পুরো ক্লান্তিটা দূর হয়ে যায়, মাইন্ডটা কনভার্ট হয়ে যায় সব জায়গায় আসলে। এইটা দেখেন, মানে সব জায়গাতে মানে জলটা গিয়ে ঠিক ওই মাঝখান দিয়ে একটা স্পেস করা আছে, ওই স্পেস থেকে জলটা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এবং একদম পাহাড় থেকে আসা, উপর থেকে, মানে 12 মাসেই জল থাকে এখানে, মানে পাহাড় থেকে 12 মাসে জলগুলো বের হচ্ছে। দেখেন এই এই পাহাড় থেকে জলগুলো বের হচ্ছে বিশাল জঙ্গল থেকে। তো তো ওদিকে পুরো কুটি করা আছে মাঝখানে, মানে জঙ্গলের মাঝখানে এক একটা কুটি, কুটি যেটা বলি, যেটাকে মেডিটেশন সেন্টার, মানে এক একজনের জন্য এক একটা আর কি, মানে থাকার মতো, ওখানে মেডিটেশন করতে পারবে। তো সব জায়গাগুলোকে কুটি বলে। তো ওখানে পাহাড়ের ভিতরে সব দেখা যাচ্ছে। আমি ওদিকে যেতে পারছি না, রাস্তাও নেই। তো রাস্তাটা ওই বা পাশ দিয়ে, মানে ওই সাইড দিয়ে বা পাশ দিয়ে রাস্তাটা মনে করা আছে। তো ওদিকে আমি যাচ্ছি না অত দূর, পাহাড়ের উপর উঠতে হবে। তো যেটুখানি আমি কভার করতে পারছি তোগুলো করে দিচ্ছি। এই দেখেন পুরো পাহাড়ের উপর এই গাছ। আর দেখেন এই যে রাস্তাটা করেছে, মানে এত সুন্দর করেছে, তাহলে এটা দেওয়াতে কী হয়েছে, যাতে মানে কাদাটা উঠতে না পারে, তার উপরে এই যে পাথর রাখা আছে। তো মানে এগুলো শুধু রাস্তাটা না, এই যে প্রত্যেকটা স্পেস দেখতে পাচ্ছেন, তো এভাবে আপনি মেডিটেশনটা এখানে করে আর কি, মানে এক কদম পা বাড়িয়ে এভাবে। এই যে আমি পাটা দেখাচ্ছি, এই যে আমি যে পাটা রাখলাম, ঠিক আরেকটা পা এই জায়গায় রাখবে,
তো এভাবে মানে পাটা বাড়িয়ে মানে যাতে হেঁটে হেঁটে মেডিটেশনটা করতে পারে, তো এই জন্য এভাবে করা। তো যাই হোক, অলমোস্ট আমি যেটুকুনি সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, হয়তো আশা করি দেখিয়ে দিচ্ছি যেটুকুনি সম্ভব হয়েছে। তো এ হচ্ছে পাহাড়ি গড়া সে মন্দির, থাই টেম্পলটা। তো আমি এখন ভিতরে ঢুকবো একটু পরে। এখানে শুধু আমি ভিডিও করতে তো আর আসিনি, আমাকে ওখানে একটু প্রার্থনা করবো। তো আমি এবার চলে যাব এই সাইডটায়, মানে মন্দিরের পাশে, যেহেতু আমি যখন এসেছি একটু আমারও তো প্রার্থনা করবো। তো দেখেন, তো আমাকেও দেখিয়ে দিলাম, এই হচ্ছে পুরো মন্দিরের পরিবেশটা, যতটা পারে দেখানোর চেষ্টা করছি। তো সত্যি খুবই অসাধারণ, মানে একদম মানে অসাধারণ এই জন্য বলছি, মানে পরিবেশটা প্লাস আপনার মানে পুরো গ্রিন, একদম পাহাড়ের ভেতর গাছপালা, তো সব মিলে তো আসলে অসাধারণই বলতে হবে। তো যতটা পারে আমি তো দেখিয়ে দিলাম। তো এখন যাই, মন্দিরের দিকে যাই। তো প্লিজ যারা আমার এই ইউটিউবটা দেখবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, প্লাস আর পারলে একটু লাইক শেয়ার করে দেবেন। তো তো বাকিটা আমি গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো পুরো জায়গাটা, তো সব জায়গাটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখন এই আরেকটা ব্রিজ পড়লো চোখের সামনে, অনেক বিশাল বড় একটা ব্রিজ, এই যে পার হচ্ছে আমি ব্রিজ থেকে। তো যাচ্ছি, ভিতরে যাব মন্দিরে। বেশ খুব সুন্দর এই ফুলের বাগানটা ছিল, মানে একদম ভেঙে পড়েছে সব জায়গায়। দেখেন খুবই সুন্দর ফুল, এগুলো শুধু খুবই সুন্দর ফুল। এটা বললাম ঝড় হাওয়াতে মানে সব ভেঙে পড়েছে। খুবই সুন্দর ফুল ছিল, এদিকে আরও আছে, একদম মানে মাটির সাথে লুটে পড়ে গেছে ঝড় বৃষ্টিতে। তো এ হচ্ছে আপনার পুরোটাই মন্দিরের পরিবেশটা আমি দেখিয়ে দিলাম। তো এখন যাচ্ছি আবার মন্দিরের দিকে, তো দেখা যাক ওখানে কী আছে। এই হচ্ছে পুরো মন্দিরের এরিয়া। তো দেখি ওখানে আবার নিচের দিকে যাই, মানে মন্দিরের ভিতরে। তো যতটা সম্ভব হবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই বিশাল বড় এরিয়া দিয়ে এই মন্দিরটা করা। তো এখানে যখন বড় কোনো অনুষ্ঠান হয় এই জায়গাটায় স্পেসে, আর নিচেও আছে, যাতে আগে তো দেখিয়ে দিলাম, ওই নিচে স্পেসে কোনো অনুষ্ঠানগুলো করা হয়। তো আর এখানে আছে গাড়ির পার্কিংটা, আগে তো দেখিয়ে দিয়েছি। একদম পাহাড়ের ভিতর, মানে খুবই সুন্দর পরিবেশ, একদম নির্জন অসাধারণ পরিবেশ একটা, মানে যেটা বললাম মন্দির, স্পেশালি মন্দিরতে যেসব জায়গায় করা দরকার একটা শান্ত পরিবেশে। এখন আমি আবার নিচে চলে যাচ্ছি। এটা হচ্ছে পুরোটাই মন্দির এরিয়া। তো খুবই সুন্দর ফুল বাগান করা আছে সব দিকে। যদিও ফুলটা এখন আমি আস্তে আস্তে জ্বরে যাচ্ছে, জানি না ওদিকে আরও ভিতরে কী আছে, তো ওদিকে আর আমি যাচ্ছি না। তো জুম করে দেখিয়ে দিচ্ছি আমি যতটা পারি। তো ওদিকে মানে অনেক জায়গা আছে আরও দেখার মতো, আমি যাচ্ছি না। তো আমার মোটামুটি বাইরের সাইডটা অলমোস্ট কভার করা হয়ে গেছে, যেটা মন্দিরের বাইরের সাইডটা। তো এখন যাব আমি ভিতরে, দেখি ভিতরে কি আছে। মানে এখন তো খাওয়া দাওয়ার অলমোস্ট শেষ, এখন তো প্রার্থনা করার সময়। তো যে আমি একটু যখন মন্দিরে এসেছি তো প্রার্থনাটা করবো। এই দেখেন মানে সব দিকে পুরো পাহাড়, জানি না কতটা দেখতে পাচ্ছেন, আমি তারপরে জুম করে দেখানোর চেষ্টা করছি। পুরাটাই পাহাড়, পাহাড়ের মাঝখানে একদম গাছপালা ভর্তি এই জায়গায় মন্দিরটা করা, মন্দিরের এরিয়াটা পুরা। তো এখন আমি ভিতরের দিকে যাচ্ছি, দেখি কী আছে ভিতরে। এই যে বললাম মেইন গেটটা, এটা হচ্ছে বিশাল বড় একটা বোর্ড, মন্দিরের নাম দিয়ে এই বোর্ডটা করা আছে। তো এখন আমি ভিতরের দিকে যাচ্ছি, দেখি ওখানকার কী পরিবেশ। আবার কে জানে এখানে রাস্তায় গাড়ি দাঁড় করে দিয়েছে, খুবই সুন্দর ফুল লাগানো আছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন। সরি। তো জাস্ট ফাইনাল আমি ভিতরে ঢুকে গেছি, এখানে প্রায় সবাই খাওয়া দাওয়া করে উঠে গেছে। এখনো চলছে তাই সুন্দর সুন্দর বিভিন্ন টাই ফুড, অনেক টেস্টি।
এটা হচ্ছে ওইদিকে, এটা হচ্ছে কিচেন, ওখানে রান্না করা, রান্না বান্না ওখানে করে เอาไว้ให้หนุ่มๆเขากินตอนเย็นก็ละ সবাই মিলে ব্যস্ত। তো ঠিক আছে, ঢুকে পড়লাম আমি। এখন খাওয়া দাওয়া করছে ওরা, সবাই খাচ্ছে। দেখো ওরা খাচ্ছে, এই হচ্ছে মেন টেম্পলের পরিবেশটা, যে জুম করে দেখিয়ে দিচ্ছি। মেন টেম্পলের পরিবেশটা, উপরে আরও দোতলায় আছে, মেডিটেশনটা হচ্ছে দোতলায়। তো ঠিক আছে, আজকে